দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলার আধুনিকায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হওয়ায় বন্দরে বেশি সংখ্যক জাহাজ আগমনের পাশাপাশি বিদেশি রিকন্ডিশন গাড়ি আমদানি, কন্টেইনার হ্যান্ডলিং, কার্গো হ্যান্ডলিং এবং রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে। এক বছরে রাজস্ব বৃদ্ধির হার 5.6%। পদ্মা সেতু ও মংলা খুলনা রেল নেটওয়ার্কে বন্দর যুক্ত হওয়ায় উন্নত হিন্টারল্যান্ড যোগাযোগ এবং অবকাঠামো সক্ষমতার সুযোগে পণ্য আমদানি রফতানিতে এই বন্দরের উপর ব্যবহারকারীদের নির্ভরতা দ্রুত বাড়ছে। অতীতের যে কোনো সময়ের তুলনায় বন্দরটিতে বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন বেড়েছে। ভারতের পাশাপাশি নেপাল ও ভুটান নিয়মিত মংলা ব্যবহার শুরু করলে জাহাজ আরও বাড়বে। কাজে আসবে বন্দরের বর্ধিত সক্ষমতা। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন বৃদ্ধি পাওয়ায় মংলা বন্দরের অপারেশনাল কার্যক্রমে কর্মচাঞ্চল্যতা বেড়েছে। এক বছরের ব্যবধানে বন্দরের রাজস্ব আয় বেড়েছে 17 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে বন্দরে 840টি বিদেশি জাহাজ আনার লক্ষ্যমাত্রা ছিল। 6টি বেড়ে এই অর্থ বছরে মংলায় জাহাজ এসেছে 846টি। 2023-24 অর্থ বছরে মংলা বন্দর রাজস্ব আয় করেছে 319 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে রাজস্ব আয় ছিল 302 কোটি টাকা। পদ্মা সেতু চালু হওয়ায় যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে বেশি সুফল পাচ্ছে মংলা বন্দর। 2023-24 অর্থ বছরে এই বন্দর দিয়ে মোট 31,044 টিইউজ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা 2022-23 অর্থ বছরের তুলনায় 4,461 টিইউজ বেশি। ওই বছর বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ ছিল 26,583 টিইউজ। এছাড়া বিদায়ী অর্থ বছরে বন্দরে কার্গো হ্যান্ডলিং বেড়েছে। 2022-23 অর্থ বছরে যেখানে কার্গো হ্যান্ডলিং করা হয়েছিল 99.05 লাখ টন, সেখানে 2023-24 অর্থ বছরে কার্গো হ্যান্ডলিং করা হয় 108.65 লাখ টন। দেশে মোট আমদানির 60% রিকন্ডিশন গাড়ি মংলা বন্দর দিয়ে খালাস করা হয়। বিদেশ থেকে আমদানি করা বেশিরভাগ গাড়ি মংলা বন্দরের মাধ্যমে খালাস হওয়ায় বেড়েছে রাজস্ব আয়। 2023-24 অর্থ বছরে বন্দরে মোট গাড়ি আমদানি করা হয়েছে 15,340টি। সব মিলিয়ে বিগত বছরগুলোর তুলনায় সব সূচকেই মংলা বন্দরের অবস্থান ঊর্ধ্বমুখী।